মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মধ্যে যে মোহাব্বত, আমরা রাস্তায় যদি দেখি কেউ ওয়াজ করছে, আমরা বিনা দাওয়াত স্টেজে চলে আসি। এই ভালোবাসা আল্লাহ এবং রসুলের জন্য। আমি অন্য কেউ হলে এভাবে আসতাম না। আবার আমার মাহফিল থাকলে উনি যেত। তো আমরা চেষ্টা করেছি উলামায়ে কেরামের সাথে সাধারণ মানুষের একটা গভীর মোহাব্বত তৈরি করতে। ইবনে হায়দার পে লাখোं সালাম, আসসালাম अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। घर का घर सब सुपर्द खुदा कर दिया, घर का घर सब सुपर्द खुदा कर दिया। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, अस्सलाम अस्सलाम या अस्सलाम या हुसैन। सुबहानाल्लाह पढ़े। শোনেন, আপনি যদি আমাকে বলেন মোহাম্মদ জৈনুল আবেদিন কাদরি এক্সপ্লেইন দ্য কারবালা ইন এ সেন্টেন্স, কারবালা কি এক বাক্যে বলেন, আমি বলবো কারবালা হচ্ছে নো কম্প্রোমাইজ। আসসালাম ইয়া আসসালাম ইয়া হুসেন। সুবহানাল্লাহ পড়েন। শোনেন, আপনি যদি আমাকে বলেন মোহাম্মদ জৈনুল আবেদিন কাদরি এক্সপ্লেইন দ্য কারবালা ইন এ সেন্টেন্স, কারবালা কি এক বাক্যে বলেন, আমি বলবো কারবালা হচ্ছে নো কম্প্রোমাইজ, অন্যায়ের সাথে কোনো আপোষ না করার নাম কারবালা। কথা জোরে বলেন, ঠিক কিনা? জাস্ট আপনি এই মেসেজটা নিয়ে যান। আমার সেই মোহাব্বত আগে আমরা তৈরি করছি নিজেদের ভিতরে। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো আমরা ঝেড়ে ফেলে দিয়েছি বলে আজ হাজার হাজার তরুণ আমাদের কথা শোনে। শোনেন, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, কারণ আপনি নবীর হাতের উপরে আছে আল্লাহর হাত। কথা শেষ, 5 মিনিটে কথা শেষ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, ওগো ইমামে হোসেন, আমরা ব্যবসার স্বার্থে, চাকরির স্বার্থে, ক্ষমতার স্বার্থে, মসনদের স্বার্থে যখন তখন যাত্রার হাতে হাত দিয়ে দিই, আমরা ঈমান আছে কি নাই, আকীদা কি, বাচ বিচার করি না। আপনি হোসেন যদি ইয়াজিদের হাতে একটু হাতটা দিয়ে দিতেন, তাহলে দুধের শিশু আলী আসগর শাহাদত বরণ করতেন না, আলী আকবরের 70 টুকরা হয়ে যেত না, কাসেম ইবনে হাসান শহীদ হতেন না, আব্বাস আলমদার শহীদ হতেন না। হাতটা একটু দিলেন না কেন? কি কি অসুবিধা ছিল? একটু হাতটা দিয়েই দিতেন। ইয়াজিদও তো মুসলমান ছিল, ইয়াজিদও তো নামাজ পড়েছে, ইয়াজিদের মাথায়ও তো পাগড়ি ছিল, ইয়াজিদের গায়েও তো জুব্বা ছিল। তো ইমামে হোসেন উত্তর দিবেন যে আমি কেমন করে হাত দিয়ে দেব? এই হাত তো তানহা হোসেনের হাত নয়, এটা তো একা হোসেনের হাত নয়। এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়তের হাত, আছে রাসূল আরবির রিসালতের হাত। শুধু তাই নয়, এই হাতের উপরে আছে খুদ লা ইলাহা ইল্লাল্লাহর কুদরতের হাত। এই হাত কোন বাতিল, মদদি, শরাবি, জানাখোরের হাতে দেওয়া যাবে না। হাত তুলে বলেন, this is the message of Karbala. First of all, you have to inject
দ্য মেসেজ অফ কারবালা ইন ইউর হোম, ইন ইউর হাউস। প্রথমে তোমার ঘরে কারবালার চেতনা ঠিক করো। তোমার ঘরের ভিতরে কি অন্যায় হচ্ছে এটা ফাইন্ড আউট করো, এটাকে তুমি ফিক্স করো, এটাকে তুমি ঠিক করো। তারপর তুমি তোমার সমাজ ঠিক করো, তারপর তুমি তোমার জেলা ঠিক করো, তারপর তুমি তোমার রাষ্ট্র ঠিক করবে। ঠিক কিনা কথা বলো? এখন তুমি সমাজে শত শত যৌতুক চলে, আমরা চুপ করে হা করে তাকিয়ে থাকি। যৌতুকের বিরুদ্ধে কথা বলতে পারা হুসাইনিয়ত, যৌতুকের পক্ষে কথা বলা ইয়েজিদিয়ত। ঠিক কিনা কথা বলে? সুদের বিরুদ্ধে কথা বলাই হুসাইনিয়ত, ঘুষের বিরুদ্ধে কথা বলা হুসাইনিয়ত, জায়গা দখলকারীর বিরুদ্ধে কথা বলা হুসাইনিয়ত, এতিমের পক্ষে কথা বলা হুসাইনিয়ত, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার নাম ইয়েজিদিয়ত। আপনি মনে করবেন না আপনি একা। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তারা একা থাকে, দুনিয়া তাদেরকে একা করে দেয়। কিন্তু আপনি মনে রাখবেন আপনার ডানে হোসাইন আছে, বামে হাসান আছে। সব সময় এটা মনে করে এগিয়ে যাবেন। সর্বশেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজের নাম হোসাইনিয়ত। আমরা ফেসবুকের অজুহাতে নামাজ বাদ দিই, আমরা বিয়ে বাড়িতে গিয়ে নামাজ বাদ দিয়ে দিই, অফিসের অজুহাতে নামাজ বাদ দিয়ে দিই। যখন ইমামে হোসেন পাক দুল দুল সওয়ার হয়ে গেলেন, যখন কারবালার মাঠে রওনা হয়ে গেলেন, 22,000 এজিদির মনে হচ্ছে 22,000 কুকুরের মাঝখানে একটা সিংহ দৌড়াদৌড়ি করছে। ইমামে হোসেন পাক 22 মিনিট সময় পেলে 22,000কে কচু কাটার মতো কেটে ফেলতে পারতেন। যখন হুসাইনের ঘোড়া রওনা করছে, হাতের মধ্যে জুলফিকার মাওলা আলীর তলোয়ার, মাথার মধ্যে নানা জানের মুকুট, জিসিম মুবারকে হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর ইজ্জত আবরু দোয়া ইমাম হোসাইনের সাথে। মনে হচ্ছে মাওলা আলী যুদ্ধ করতে গেছে, মনে হচ্ছে রাসূল আরবি যুদ্ধ করতে গেছে। যেই তলোয়ার হযরতে আলী আসগরের শাহাদত থামাতে পারে নাই, যেই তলোয়ার আলী আকবরের লাশ থামাতে পারে নাই, যেই তলোয়ার কাসেম ইবনে হাসানের লাশ থামাতে পারে নাই, যেই তলোয়ার আসমানে উঠে তো আসমান গর্জন দেওয়া শুরু করে, যেই তলোয়ার জমিনে নামে তো জমিন তরতর করা শুরু করে দেয়। ডানে যায় তো কচু কাটার মতো কাটে, বামে যায় তো কচু কাটার মতো কাটে। হঠাৎ ইমাম হোসাইনের তলোয়ার জমিনে নেমে গেল। প্রশ্ন কেন? কারণ মসজিদ থেকে আজানের আওয়াজ এসেছে, মসজিদ থেকে আজানের আওয়াজ এসেছে। অল অফ মাই ইয়াং পিপল সিজদা করবে বিবির হাটে, চক্ষু শীতল হবে নবীজির মদিনাতে। কারণ আমার নবী বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন, এই পৃথিবীতে আমার 3টা জিনিস বড় প্রিয়। এক, মা জাতি। সুবহানাল্লাহ। আপনি মাকে সুখী রাখেন, নবী খুশি হবে। আপনি বোনের হক দিয়ে দেন, নবী খুশি হবে। আপনি নিজের মেয়েকে ইসলাম সম্মতভাবে বড় করেন, নবী খুশি হবে। আপনি বিবির হক আদায় করেন, নবী খুশি হবে। আপনি ফুফু খালার খবর নেন, নবী খুশি হবে। 2 নম্বর হলো ওয়াতিব, খুশবু। আপনি বেনসন ফেলে দেন, নবী খুশি হবে। আপনি সিগারেট খাওয়া বন্ধ করেন, আতর গায়ে লাগান, নবীর দিদার আপনি পেয়ে যাবেন। 3 নম্বর হলো নবীজি বলেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে আমার চক্ষু শীতল হয়। হোসেন আর 10 মিনিট পরে নামাজ পড়লে তো ইয়াজিদিদেরকে কেটে ফেলতে পারতেন। আমরা তো কত অজুহাতে নামাজ 10 মিনিট পরে পড়ি, আপনি কেন অন টাইম নামাজ পড়লেন সেদিন? বলে, আমি যদি চলে যেতাম তাহলে তো আর নামাজ পড়া হতো না। আমার নানাজান বলেছে, নামাজ যখন উম্মত পড়ে নবীজির চক্ষু শীতল হয়। হোসাইন সিজদা করছে কারবালার মাঠে, নানাজানের চক্ষু শীতল হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার রওজাতে। বাস আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। এই আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির নুরানি নজর আমাদেরকে দান করুক। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আপনাদের পাশে আছে, আপনারা দামান ধরে রাখবেন, হক্কানি দরবারগুলো দামান ধরে রাখবেন, আপনাদের ঈমান ও আমল সালামত থাকবে। আমি তো আপনাদের পাশেই থাকি। যে কোনো সময় আমার ভাই আমাদেরকে, যে কোনো যুবক, অল অফ ইউ, এনি
কাইন্ড অফ কোয়েশ্চেন। আপনার লাইফে অনেক প্রশ্ন আছে যেগুলো আপনি বাবাকে বলতে পারেন না, মাকে বলতে পারেন না, কাউকে শেয়ার করতে পারেন না। উই আর দ্য কনসালটেন্ট, আমরাই আপনাদেরকে কনসালটেন্সি দেব একদম ফ্রি অফ কস্ট। আমাদের সাথে দেখা করবেন, আপনাদের মনের কথাগুলো আমাদেরকে বলবেন, আমরা কোরআন সুন্নাহর আলোকে সমাধান দিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি একবার মারহাবা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মানসিকভাবে যে প্রস্তুতি লাগে একটা আলোচনার পরিবেশে, এটা আমাদের কারো ছিল? বলেন না।